নামটা না একদমই পারেনি। অবশ্যই আপনাকে পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। আপনাকে পদ্ধতিটা চেঞ্জ করে ওকে কিন্তু পড়াটাকে মাথায় ভিজুয়ালাইজেশন করে পড়ার প্রসেসটাকে চেঞ্জ করে আপনাকে ঠিক করতে হবে। যদি বলেন কিসের পদ্ধতি, কিভাবে পদ্ধতি চেঞ্জ করব, সহজ উদাহরণ এই মুহূর্তে আমার মাথায় যেটা আসছে, দুটো জিনিস আপনাকে বলছি সহজ উদাহরণ। আপনার পড়ার বাচ্চার মাথায় পড়াটা আসছে না, ভালো করে বাচ্চাটা নাম্বার তুলতে পারছে না, তার কারণ অনুযায়ী আপনি আপনার পদ্ধতিটাকে যদি চেঞ্জ না করেন, পড়ানোর পদ্ধতিটাকে চেঞ্জ না করেন, তাহলে সমস্যা। তাহলে কি সেই পদ্ধতি? তার ডেমনস্ট্রেশন বলতে এইটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি আপনাদের কাছে। আপনাকে দুটো চাল দেওয়া হবে, একটা বিরিয়ানির রাইসের চাল যেটা 150 থেকে 200 টাকা কেজি, একটা অর্ডিনারি চাল যেটা 50 থেকে 60 টাকা কেজি। সেই 50 থেকে 60 টাকা কেজিকে আপনাকে বলা হলো দুটো চাল লিখেই তার সঙ্গে আরো ইকুইপমেন্ট দেওয়া হলো যে আপনি ফ্রাইড রাইস করবেন। তাহলে 50 টাকা 60 টাকা কেজি যে ফ্রাইড রাইসটা আপনি করবেন আর 150 টাকা 200 টাকা চালের যে ফ্রাইড রাইসটা করবেন, দুটো স্বাদ কি আলাদা হবে না এক হবে? উদাহরণটা আপনাদের দিলাম, স্বাদের দিক থেকে ভাবুন। সবকিছুই তো দিয়েছে, তাহলে স্বাদগুলো কেন আলাদা হবে? চালের সাইজটা কেন ওই 150 টাকার ক্ষেত্রে একটু বড় হলো আর 50 টাকা 60 টাকার ক্ষেত্রে একটু ছোট হলো? টেস্ট কেন অনেকটাই আলাদা হলো? তার কারণ হচ্ছে পদ্ধতি, এবং আপনি কি কি র মেটেরিয়ালস দিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। ঠিক এক্স্যাক্টলি বাচ্চাদের যেখানে নাম্বারের প্রবলেম থাকবে সেখানে আপনাকে র মেটেরিয়ালস গুলো কি কি দিচ্ছেন সেটা দেখুন। অঙ্কটার ওর নামটাটা মাথায় আসছে না, তার ক্ষেত্রে ওর র মেটেরিয়ালস এর কোনো একটা জায়গায় খামতি হয়ে যাচ্ছে, সেই র মেটেরিয়ালসটা আমাদেরকে পারফেক্ট করতে হবে নামটার ক্ষেত্রে। ইংলিশের লাইন্স ওর কাছে ক্লিয়ার হচ্ছে না, ভোকাবুলারি ওর কাছে পারফেক্ট নয়, সেখানেও লাইন্স অর্থাৎ ভোকাবুলারি আপনাকে স্ট্রং করতে হবে। ইংলিশ প্রোনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, ইংলিশ স্পেলিং, ইংলিশ ওয়ার্ড, এইগুলোকে পারফেক্ট করতে হবে। তবেই আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে এই ইরোডস গুলো আস্তে আস্তে কেটে যাবে। এটাই তো সবচেয়ে বড় উদাহরণ। আপনারা এইভাবেই পারবে না। পার ডে যদি আপনি 50টা অঙ্ক করেন, মাসে আপনি 1,500 অঙ্ক করছেন। 1,500 ইন্টু যদি আমি 12 করি, বছরে গিয়ে সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে 800,000 অঙ্ক। 15 দুগুণে 30, 18,000 না, 15 দুগুণে, হ্যাঁ প্রায় ওই রকমই কাছাকাছির মতো অঙ্ক দাঁড়াচ্ছে আপনার। 5 15 60, হ্যাঁ 18,000। তাহলে এবার আপনি ভেবে দেখুন, 18,000 অঙ্ক সে বছরে করছে, ইটস এ ম্যাটার অফ জোক। তারপরে তার নাম্বারটা কমবে, হতে পারে না। আমরা বছরে আপনি যোগ করে দেখবেন সে 1800 ছেড়ে দিন 180টা অঙ্ক করছে কিনা। যে বাচ্চা 18,000 অঙ্ক করবে, তার কোয়ান্টিটি, তার ক্যাপাবিলিটি, তার এক্সপেরিয়েন্স, তার নলেজ, আর যে বাচ্চা 180টা অঙ্ক করবে তার নলেজ ডিফারেন্স থাকবে। কেন ডিফারেন্স থাকবে? ওই 180টা হচ্ছে সেই 50 টাকা 60 টাকা দামের চাল, আর 118,000 অঙ্ক হচ্ছে সেই 1,500 চাল। ভাবুন, ভাবতে হবে। প্র্যাকটিস তো একেই বলে, বিভিন্ন অ্যাঙ্গেল তাকে প্র্যাকটিস করা যেতে পারে, তবেই তো আপনার বাচ্চা আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, নাহলে তো শত্রুতে বন্ধুত্ব। সব বিষয় আপনাকে ওয়াচ করতে হবে বাচ্চাকে পারফেক্ট ভাবে, এবং প্রত্যেকটা ওয়াচের সঙ্গে সঙ্গে আপনাকে সেই বাচ্চার থেকে বের করে আনতে হবে ওর বেস্টটা, ভালো ভেবে কথা বলে, কোনো বকাবকি নয়। যত দিন যাচ্ছে, তত সময় এগিয়ে যাচ্ছে, তত টাইম মেশিন আমাদের এগিয়ে চলছে, তত যুগ পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এখানে বকাবকির কোনো জায়গা নেই, এখানে বুঝিয়ে বাচ্চার থেকে আপনাকে বেস্টটা বার করতে হবে। এবং দেখুন ওর কোথায় কোথায় খামতিটা রয়েছে, সেইগুলোকে নোট ডাউন করুন। আমি কালকের ভিডিওতেও বলেছি যে আমি আপনাদের সঙ্গে সবসময় থাকবো এই বিষয়গুলো।